সবুজ শ্যামল এক গ্রাম, যেখানে ভোরের সূর্য ওঠে পাখির কিচিরমিচির শব্দে। এই গ্রামেই বাস করতেন রহমত চাচা। বয়সের ভারে পিঠটা কিছুটা কুঁজো হয়ে গেলেও মাটির প্রতি তার টান ছিল অটুট। তার দুই ছেলে, আকাশ আর বাতাস, তারা শহরে থাকে। মাটির কাদা তাদের গায়ে লাগলে নাকি জাত যায়। এই মাটি আমাদের অন্ন দেয় রে বাপ, একে অবহেলা করিস না। বাবা, এই রোদে পুড়ে কি লাভ? জমিটা বিক্রি করে দাও, আমরা শহরে শান্তিতে থাকব। সময়ে বয়ে যায়। রহমত চাচা হঠাৎ শয্যাশায়ী হয়ে পড়েন। ছেলেরা বাড়িতে আসে, কিন্তু তাদের মন পড়ে থাকে বাবার জমিতে। তারা কেবল ভাবছিল কবে জমিটা বেচে টাকা পকেটে ভরবে। ভাইয়া, বাবা তো আর বাঁচবে না। এখনই জমি বিক্রির কাগজপত্রে সই করিয়ে নিলে ভালো হয়। রহমত চাচা সব বুঝতেন। তিনি ছেলেদের শেষবারের মতো কাছে ডাকলেন। বাবা শোন, আমি তো চলে যাচ্ছি। তোদের জন্য আমার আর কিছু দেওয়ার নেই। তবে আমাদের ওই পৈতৃক জমির ঠিক মাঝখানে আমি আমার সারা জীবনের জমানো এক কলস স্বর্ণের মোহর পুঁতে রেখেছি। আমি মরে গেলে তোরা সেটা খুঁড়ে বের করে নিস। এর কয়েকদিন পরই রহমত চাচা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছেলেদের চোখে বাবার হারানোর শোকের চেয়ে সোনা পাওয়ার নেশা ছিল বেশি। শত কার্য শেষ হতে না হতেই আকাশ আর বাতাস কোদাল নিয়ে মাঠে নেমে পড়ল। তারা 1 ইঞ্চি জমিও বাকি রাখল না। প্রখর রোদে ঘাম ঝরিয়ে পুরো জমি খুঁড়ে ফেল। কিন্তু কোথায় সোনা, কোথাও কোনো কলস নেই। বাবা কি আমাদের সাথে মিথ্যে বলল? পুরো জমি তো তছনছ করে ফেললাম। হয়তো আরও গভীরে ছিল। ধুর, সব বৃথা। দেয়ারে বাবা, জমিটা যখন খুঁড়েই ফেলেছ তখন ফেলে রাখছ কেন? কিছু বীজ ছিটিয়ে দাও, অন্তত নিজেদের খাওয়ার চালটা তো হবে। রাগের মাথায় ছেলেরা জমিতে ধানের বীজ বুনে দিয়ে শহরে চলে গেল। কয়েক মাস পর গ্রামে খবর এল, রহমত চাচার জমিতে এমন ধান হয়েছে যা পুরো এলাকায় কেউ দেখেনি। সোনার মতো হলুদ ধানে মাঠ ভরে গেছে। সেই ফসল বিক্রি করে তারা অভাবনীয় টাকা পেল। ঘরে ফেরার পর তারা বাবার পুরনো ট্রাঙ্কে একটি ছোট চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, বাবা, এই যে ফসল বিক্রি করে টাকাটা পেলে, এটাই হলো মাটির আসল সোনা। পরিশ্রম করলে মাটি কাউকে খালি হাতে ফেরায় না। আশা করি তোরা এখন আসল সম্পদ চিনতে পেরেছিস। দুই ভাইয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তারা বুঝতে পারল, বাবা তাদের শুধু সম্পদ নয়, বেঁচে থাকার শিক্ষাও দিয়ে গেছেন। সেই থেকে তারা আর শহরমুখী হয়নি। শিক্ষা, কুড়েমি করে ভাগ্যের দোষ না দিয়ে মাটিতে ঘাম ঝরান, সফলতা একদিন আপনার দরজায় কড়া নাড়বেই।